এই ছোটোখাটো কেক কীভাবে বানালাম এবং আমি রোজ দিয়ে কী করছি, এই অ্যারেঞ্জমেন্টটা আমি কিসের জন্য করতেছি ছোটোখাটোভাবে, সবই থাকবে আজকে আমার এই ছোট্ট একটি ব্লগে। একটু রেডি শেডি হয়ে আমি এই দিনটাকে উদযাপন করতে যাচ্ছিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই তো রেডি হয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমার প্রাইভেট টিচার ম্যাডামের জন্মদিন। হচ্ছে পূজা ম্যাডাম, তার জন্মদিন। সুন্দরভাবে রেডি হয়ে নিলাম। নেওয়ার পরে আমি এবং আমার বেস্টি রাত্রি দোকানে চলে গিয়েছিলাম। কিছু জিনিস নিয়ে আসলাম। ছোটোখাটো 3টা কেক নিয়েছিলাম, একটা রোল নিয়েছিলাম, চকোবিন চকো জাস্ট এইগুলোই, আর 4টা বেলুন নিয়েছিলাম। এই তো আমাদের দোকানদার চেহারা দেখাতে মানা বলতেছিল, যাই হোক এই তো সুন্দর করে আমি এটাকে এখন প্রিপেয়ার করে নেব। গাইস, আমার কেক বানানোটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অর্ডার দিবেন গাইস, আমার কাছে অর্ডার দিবেন। অবশ্যই আমার নাম্বার আপনাদের শেয়ার করব, আপনারা অবশ্যই আমাকে অর্ডার দিবেন এই ছোটোখাটো কেক পাওয়ার জন্য। জাস্ট ফান গাইস, ওকে। এই তো সুন্দর করে এগুলাকে সাজিয়ে নিচ্ছিলাম। দেখতে কেমন হয়েছে আমি জানি না, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এই তো চকোগুলা খুব কম ছিল, সো আমি সেটাকে দিয়ে একটু সাজানোর চেষ্টা করছিলাম গাইস। এই তো রোজ দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখতে মোটামুটি মানে কমের মধ্যে অনেক সুন্দরই হয়েছিল। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। এই তো আমি আমার বেস্টি রাত্রি এখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম একটু কেকটা কাটেন। ম্যাডাম তো অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। ম্যাডাম আমাদের অনেকবার থ্যাংক ইউ বলছে। এই ছোট ছোট জিনিস আমাদের লাইফে অনেক খুশি বয়ে নিয়ে আসে। এই তো ম্যাডামের ছোট্ট একটা বোন, কিউটি বোন, আমাদের খাইয়ে দিচ্ছিল। অনেক মজা হয়েছিল আমি যে কেকটা বানিয়েছিলাম। এই তো টাটা গাইস, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। টাটা।